নিকো পাজের ইনজুরি নিয়ে মিস ইনফরমেশন ছড়াচ্ছে। এই ভিডিওতে নিকো পাজের ইনজুরির আপডেট দেওয়ার ট্রাই করব। প্রথমে আপনাদের জন্য একটি গুড নিউজ হচ্ছে নিকো পাজ বিশ্বকাপ খেলছেন এবং তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে কিছুক্ষণ আগে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে তিনি তার ছবি দিয়েছেন এবং সাথে একটি ক্যাপশন জুড়ে দিয়েছিলেন। সেই জায়গায় তিনি লিখেছেন তিনি তার রিকভারির একেবারে শেষ পর্যায়ে আছেন, তিনি খুব শীঘ্রই মেইন টিমের সাথে ট্রেনিংয়ে যোগ দিবেন। তাছাড়া আরও একটি গুড নিউজ যেটা হচ্ছে আমরা গ্যাস্টন ইদুল আর্জেন্টাইন সাংবাদিক কিংবা টিওয়াইসি স্পোর্টসের জার্নালিস্ট এর কাছ থেকে যেটা আমরা জানতে পেরেছি, তিনি বলেছেন নিকো পাজকে নিয়ে লিওনেল স্কালোনি প্ল্যান করেছেন নেক্সট যে ম্যাচ রয়েছে হন্ডুরাসের সাথে আমাদের, সেই ম্যাচের পরে তিনি মেইন টিমের সাথে নিকো পাজকে ট্রেনিং সেশনে নিয়ে আসবেন। মানে হন্ডুরাস ম্যাচের আগে নিকো পাজকে আমরা মেইন টিমের সাথে ট্রেনিং সেশনে দেখতে পারবো না, বাট হন্ডুরাসের ম্যাচের পরে কিন্তু আমাদের আরও একটা ফ্রেন্ডলি ম্যাচ আছে আইসল্যান্ডের অ্যাগেইনস্টে, আপনারা জানেন। সেই ম্যাচের আগে আমরা নিকো পাজকে আর্জেন্টিনার মেইন টিমের সাথে ট্রেনিং সেশনে দেখতে পারবো এবং সেই বিষয়টা কনফার্ম করেছেন গ্যাস্টন ইদুল। সুতরাং নিকো পাজ এবং গ্যাস্টন ইদুল পুরো বিষয়টা কিন্তু কনফার্ম করে দিয়েছেন তাদের হচ্ছে নিকো পাজের এই মুহূর্তে যে ইনজুরি অবস্থা আছেন সেটা নিকো পাজও কনফার্ম করেছেন তার সাইড থেকে এবং গ্যাস্টন ইদুলও হচ্ছে কনফার্ম করেছেন এবং তাকে নিয়ে কী প্ল্যান করছেন স্কালোনি সেটাও কনফার্ম করে দিয়েছেন। সুতরাং নিকো পাজকে নিয়ে টেনশনে থাকার কোনো কারণ নেই। নিকো পাজ তার রিকভারির একেবারেই শেষ পর্যায়ে আছেন এবং তিনি খুব শীঘ্রই আর্জেন্টিনার মেইন টিমের সাথে ট্রেনিং সেশনে ব্যাক করবেন এবং আমরা অবশ্যই নিকো পাজকে বিশ্বকাপে দেখতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।